সময়ের গভীরে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। কিভাবে একটি সাপ 2000 বছর ধরে বেঁচে ছিল, মুসা আলাইহিসসালাম এর যুগ থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগ পর্যন্ত তার টিকে থাকা কি শুধু ঘটনাচক্র নাকি এক অলৌকিক রহস্য? আর অবশেষে সেই সাপ কি করে মানব রূপে ফিরে এসে নবীজির খেদমত করল? চলুন সময়ের দেয়াল ভেদ করে শুনি সেই রহস্যময় সাপের বিস্ময়কর কাহিনী। মিশরের প্রাচীন ভূমিতে নবী মুসা আলাইহিসসালাম আল্লাহর বাণী পৌঁছে দিচ্ছিলেন। ছোট জঙ্গলের এক টিলার পাশে বাস করত একটি সাপ। তার নাম ছিল হারেসা। দেখতে সাধারণ সাপের মতো হলেও তার ভেতরে ছিল অদ্ভুত বুদ্ধি ও অনুভূতি। লোককথায় শোনা যায় আল্লাহ তাকে মানুষের রূপ থেকে সাপের রূপে রূপান্তর করেছেন, কিন্তু মানুষের মতো কথা বলার ক্ষমতা তার ভেতরে থেকে যায়। হারেসা এক ভয়ঙ্কর ভুলের কারণে এই অভিশপ্ত রূপ ভোগ করছিল। ক্ষমা চাওয়ার জন্য সে আল্লাহর কাছে প্রার্থনার সুযোগ খুঁজত। একদিন সন্ধ্যায় পাহাড়ের উপর নিঃসঙ্গ বসে হারেসা ভাবল তার জীবনের শেষ পর্যন্ত কি হবে। হঠাৎ আকাশ থেকে একটি উজ্জ্বল আলো তার চোখে পড়ল। প্রথমে সে ভাবল হয়তো বজ্রপাত, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে বুঝতে পারল আলো মিলিয়ে যাচ্ছে না, বরং স্থায়ী হয়ে আছে। তার কৌতূহল আরও বেড়ে গেল। হারেসা পাহাড়ের দিকে নজর রাখল। দূরেই বসে হযরত মুসা আলাইহিসসালাম মহান আল্লাহর সাথে কথোপকথন করছিলেন। এদিকে হারেসা আড়াল থেকে আল্লাহর বাণী স্পষ্ট শুনতে পাচ্ছিল। আল্লাহ বললেন, হে মুসা, আমি তোমাকে পছন্দ করেছি। তোমার পরে আমি আরও নবী প্রেরণ করব, কিন্তু শেষ যুগে এমন একজন নবী আসবেন, নাম হবে আহমদ। মুসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, ইয়া রব্বুল আলামিন, সেই নবী এবং তার উম্মত কেমন হবে? আল্লাহ বললেন, সে হবে দয়া ও করুণার উৎস। শুধু মানুষের জন্য নয়, জিন জাতি এবং সমস্ত সৃষ্টির জন্য সে হবে রহমত। তার উম্মত কম আমল করবে, তবে আমি তাদেরকে অনেক সওয়াব দেব। সে আমার শেষ ও সর্বশ্রেষ্ঠ বাণী পবিত্র আল কুরআন নিয়ে আসবেন। তার প্রতি ঈমান আনলেই আমি মুক্তি দেব। সে যাকে ভালোবাসবে আমি নিজেও তাকে ভালোবাসব। হারেসা দূর থেকেই সমস্ত সংলাপ শুনছিল। তার অন্তরে আশার আলো ফুটল। মনে মনে সে ভাবল, যদি আমি নবী আহমদের যুগে পৌঁছাতে পারি এবং তার সান্নিধ্য লাভ করতে পারি, তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। হারেসা বুঝল, এই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকার সুযোগ পেলে সে নবীর সান্নিধ্য লাভ করতে পারবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবে। হারেসা তখন পাহাড়ের চূড়ায় বসে গভীর ভাবনায় ডুবে গেল। হারেসার মনে এক অদ্ভুত আকাঙ্ক্ষা জেগে উঠল। এই মুহূর্তটি হচ্ছে তার জীবনের প্রথম সত্যিকারের পরিবর্তনের সূচনা। হারেসা সিদ্ধান্ত নিল সে এই সুযোগকে হাতছাড়া করবে না। আল্লাহর প্রতি ক্ষমা প্রার্থনার ও নবীর কাছে দোয়া করার জন্য প্রস্তুতি নিল। পাহাড়ের উপরে সে বসে গভীরভাবে ভাবল কিভাবে সে তার দীর্ঘ হায়াত পাবে এবং কিভাবে নবী আহমদের যুগে পৌঁছে তার সান্নিধ্য লাভ করবে। এই প্রস্তুতি তার মনের ভেতরে এক অদ্ভুত জ্বালার সৃষ্টি করল। হারেসা জানত একদিন এই মুহূর্ত তার জন্য বিপুল রহমতের দ্বার খুলবে। সে জানত আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে নবীর সাহায্য নিতে হবে। তাই সে মুসা আলাইহিসসালামের কাছে একান্তভাবে পৌঁছানোর চেষ্টা করল। হারেসা ধীরে ধীরে নেমে এলো জঙ্গলের পথ দিয়ে। আল্লাহর দয়া তাকে ক্ষমা ও দীর্ঘ হায়াতের সুযোগ দেবে। মুসা আলাইহিসসালাম হেঁটে দূরে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ পথের ধারে হারেসার শব্দ শুনল। সে মুসা আলাইহিসসালামকে বলল, একটু থামুন, আমার আপনার সঙ্গে কিছু কথা আছে। মুসা আলাইহিসসালাম থেমে পিছন দিকে তাকালেন। প্রথমে তিনি কাউকে দেখতে পেলেন না। হারেসার কণ্ঠ ধীরে ধীরে শুনতে পেয়েছেন, যা তার ভেতরের আকাঙ্ক্ষা ও মানবিক বুদ্ধিকে আরও উদ্দীপ্ত করল। হারেসা নিজেকে প্রস্তুত করল মুসা আলাইহিসসালামের সামনে তার অনুরোধ পেশ করার জন্য। হারেসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হারেসা। আমি এক সাপ।
আমি শুনেছি শেষ যুগে নবী আহমদ আসবেন। আমি চাই তার যুগ পর্যন্ত বেঁচে থাকি এবং তার সান্নিধ্য লাভ করি। দয়া করে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন। মূসা আলাইহিস সালাম হারেসার অনুরোধ শুনে তার দয়া ও মানবিক মুখকে চিনতে পারলেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন যেন হারেসার হায়াত দীর্ঘ হয় এবং সে নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকে। মূসা আলাইহিস সালাম দোয়া শেষে হারেসাকে বললেন, হে হারেসা, তুমি এখন জঙ্গলে যাও। আল্লাহর রহমতে তুমি ঘুমন্ত অবস্থায় নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকবে। মনে রাখবে, যে যুগে তোমার ঘুম ভাঙবে সেটিই হবে নবী আহমদের যুগ। হারেসা কৃতজ্ঞতায় তার মাথা নুয়ে নিল। সে বুঝল আল্লাহ ও নবীর রহমতে তার দীর্ঘ অপেক্ষার পথ নিশ্চিত হলো। হারেসা নির্ভয়ে জঙ্গলের গভীরে গিয়ে একটি গুহার ভেতরে ঢুকে পড়ল। সে জানত পৃথিবীর যুগ বদলাবে, নবী আহমদের জন্ম হবে। এই মুহূর্ত ছিল তার জীবনের নতুন সূচনা, যা পরবর্তীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে প্রভূত পরিবর্তনের পথ খুলে দেবে। হারেসা ঘুমিয়ে পড়ল। মূসা আলাইহিস সালামের দোয়ায় ও আল্লাহর রহমতে তার হায়াত দীর্ঘ হলো। সময়ের প্রবাহ বদলাতে লাগলো। রাজা, প্রজাসত্ব এবং মানুষের চিন্তাধারা পাল্টে গেল। তার ঘুম যেন ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেল। যুগের পরিবর্তন, কওমের উঠানামা, প্রাচীন কাহিনী সব হারেসার চেতনার মধ্য দিয়ে নীরবে প্রবাহিত হলো। বছর কেটে গেল, যুগ বদলালো। মূসা আলাইহিস সালামের পর অনেক নবী জন্মগ্রহণ করলেন। পৃথিবীর রীতিনীতি ও সমাজে পরিবর্তন আসছে, কিন্তু হারেসা ঘুমের মধ্যেই ছিল। তার অন্তরে ধৈর্যের প্রত্যয় ও বিশ্বাস আরও দৃঢ় হলো। ঘুমের মধ্য দিয়ে সে নতুন যুগের আগমনের পূর্বাভাস বুঝতে পারছিল। হারেসা জানত একদিন নবী আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগ আসবে। হারেসার ঘুম যেন একটি মহা রহমতের প্রতীক। প্রতিটি মুহূর্তে ইতিহাস পরিবর্তিত হচ্ছে। দীর্ঘ ঘুমে সে দেখল পৃথিবীর নতুন সূচনা, মানুষের জীবন ও নবীদের আবির্ভাব। তার অন্তরে আশার আলো জেগে উঠল, কারণ আল্লাহর দয়া এবং মূসা আলাইহিস সালামের দোয়া তাকে নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিচ্ছিল। হারেসার দীর্ঘ ঘুম তার হৃদয় ও চেতনা প্রস্তুত হলো নবীর যুগে প্রবেশের জন্য। সে জানত আল্লাহর রহমত এবং মূসা আলাইহিস সালামের দোয়া তার জন্য অনন্ত সময় পর্যন্ত অপেক্ষার পথ খুলে দিয়েছে। পৃথিবীর নতুন যুগে প্রবেশের জন্য তার প্রার্থনা ও বিশ্বাস এক বিন্দুতে স্থির হলো। ঘুমের মধ্যে হারেসা অনুভব করল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের প্রাক মুহূর্তে পৃথিবীতে উপস্থিত হচ্ছেন। তার হৃদয়ে আনন্দ ও উত্তেজনা জেগে উঠল। দীর্ঘ অপেক্ষার পর লক্ষ্য স্থির হল নবীর সান্নিধ্য। মক্কার প্রাচীন শহরে একটি সোনালী রাত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। শহরের আলো নিভে গেছে, তবে মহাজাগতিক আলো যেন পুরো কওমকে আচ্ছন্ন করছে। এদিকে হারেসা গভীর ঘুমে হঠাৎ মনে করল কেউ তাকে ডেকে তুলছে। হৃদয়ে এক অদ্ভুত স্পন্দন জেগে উঠল। মনে হলো প্রিয় নবীজির যুগ এসে গেছে। ঘুমের গভীর থেকে ধীরে ধীরে চেতনা জেগে উঠল। হারেসা উপলব্ধি করল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন। তার হৃদয়ে আনন্দে উচ্ছ্বাসিত হলো। দীর্ঘ শতাব্দীর অপেক্ষার পর তার আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। আল্লাহর রহমত এবং মূসা আলাইহিস সালামের দোয়া তাকে নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে থাকলেন। শৈশব এবং কৈশোর পার হয়ে তিনি ধীরে ধীরে যুবক বয়সে পৌঁছালেন এবং আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করলেন। হারেসা গভীর ঘুম থেকে ধীরে ধীরে জেগে উঠছিল। হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জাগল, যেন আল্লাহ তাকে ডেকে নিলেন। তার চোখে প্রথম আলো প্রতিফলিত হলো। মনে হলো দীর্ঘ সময়ের অপেক্ষার শেষ হয়ে গেছে। ঘুম ভাঙার সাথে সাথে হারেসার দৃষ্টি আরও স্পষ্ট হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় উপস্থিত। শহরের গলিতে মহাজাগতিক নিঃশ্বাসের মতো তার হৃদয়ে এক অদ্ভুত উত্তেজনা। তার যাত্রা এখন সত্যিকার অর্থে শুরু।
ইতিহাসের সেই দীর্ঘ শৃঙ্খল শেষ হলো না, বরং নবীর যুগের সাক্ষী হওয়ার জন্য নতুন অধ্যায় শুরু হলো। হারেসা প্রস্তুত নবীর সান্নিধ্য প্রাপ্তির জন্য। হারেসা মক্কায় প্রবেশ করল। মরুভূমির উত্তপ্ত বালু পেরিয়ে পাহাড়ের ডাল ছুঁয়ে সে চলছিল। ঘুম ভাঙার পর দীর্ঘ পথ পাড়ি দিয়ে তার অন্তরে এক অদ্ভুত উত্তেজনা এবং ভক্তি জেগে উঠল। শহরের অলিগলির প্রতিটি কোণায় যেন নবী উপস্থিত অনুভব করতে পারছিল। হারেসা জানত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোথাও আছে, কিন্তু ঠিক কোন স্থানে তা সে জানত না। হারেসার পায়ে ক্লান্তি চলে আসছিল। দীর্ঘ সফরের পর ক্ষীণ শরীর প্রায় নিস্তেজ হয়ে যাচ্ছিল, তবে তার চেতনা স্থির। সে জানত নবীর সান্নিধ্য লাভ করতে হবে। মক্কার অলিতে গলিতে সে ঘরে ঘরে দেখল, কিন্তু নবীজির স্থায়ী অবস্থান কোথায় তা বুঝতে পারল না। তার হৃদয় ভরা আশায় জেগে উঠল। আল্লাহ তাকে ধৈর্য এবং লক্ষ্য বজায় রাখার শক্তি দিচ্ছেন। রাতের নিস্তব্ধতায় আকাশ যেন এক আরম্ভহীন সমারোহ। ঘন অন্ধকার চারপাশে নেমে এসেছে। এমন সময় এক অদৃশ্য হাত যেন আকাশের পর্দা সরিয়ে দিল। চাঁদ ভেসে উঠল। হারেসা ছোট রাস্তা অলিগলি পেরিয়ে প্রায় মাস 6 পর এক বাড়ির সামনে এসে থামল। তার অন্তর বলল নবী এখানে হতে পারেন। ক্লান্তি ও ক্ষুধার কারণে সে আর চলতে পারল না, তাই শান্তভাবে বাড়ির সামনে বিশ্রাম নিল। তার চোখে প্রতিফলিত হলো নবীর প্রতি অদম্য আকাঙ্ক্ষা এবং আল্লাহর রহমতের আশা। হঠাৎ আবু জাহেল ঘর থেকে বের হয়ে সাপটিকে দেখে চিৎকার করলেন। তিনি মনে করলেন এই সাপ নিশ্চয়ই নবী মুহাম্মদ আমাকে আঘাত করার জন্য পাঠিয়েছেন। রাগে তার চোখ লাল হয়ে গেল। হাতে লাঠি নিয়ে তিনি সাপের দিকে এগিয়ে গেলেন, কিন্তু হারেসা শান্তভাবে স্থিত থেকে নিজের উদ্দেশ্য প্রকাশ করল। প্রথমবারের মতো সে মানুষের কণ্ঠে কথা বলল, হে আল্লাহর বান্দা, আমাকে আঘাত দিও না। আমি এসেছি শুধু নবী মুহাম্মদের সাথে সাক্ষাৎ করতে। আবু জাহেল চমকে গেলেন। একটি সাপ কথা বলছে? অবাক হলেও রাগে তার মন কাবু করতে পারল না। তার স্ত্রী মুজালিদা যখন বাইরে এলেন তখন দেখলেন সাপটি কথা বলছে। তিনি বুঝলেন এটি কোনো সাধারণ সাপ নয়। মুজালিদা আবু জাহেলকে বাধা দেওয়ার চেষ্টা করলেন। হে আমার ইবনে হিশাম, এটিকে আঘাত করো না। এটি তোমার কোনো ক্ষতি করতে আসেনি, দয়া করে ছেড়ে দাও। কিন্তু আবু জাহেল রাগান্বিত হয়ে বললেন, নিশ্চয়ই নবী মুহাম্মদই আমাকে আঘাত করার জন্য পাঠিয়েছেন। আমি একে মেরে ফেলব। হারেসা বারবার শান্তভাবে বলল, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু নবী মুহাম্মদের সাথে দেখা করতে এসেছি। দয়া করে আমাকে আঘাত করো না। আবু জাহেল ক্রোধে অট্টহাসি দিতে থাকলেন। তিনি সাপটিকে লাঠি দিয়ে আঘাত করতে থাকলেন। মুজালিদা বাধা দেওয়ার চেষ্টা করেও তাকে থামাতে পারলেন না। হারেসার কণ্ঠে কেবল একটাই আবেদন, হে আল্লাহর বান্দা, আমাকে ছেড়ে দাও। অবশেষে আবু জাহেল ক্ষিপ্ত হয়ে হারেসাকে খাঁচায় বন্দি করলেন। ঘরের মধ্যে আলো কম। হারেসা কান্না করতে করতে আল্লাহর কাছে আর্তনাদ করতে থাকে, হে আল্লাহ রব্বুল আলামিন, মৃত্যুর আগে আমি অন্তত একবার নবীর সাথে দেখা করতে চাই। মুজালিদা বললেন, এটি অত্যাচারিত প্রাণী, এর উপর অত্যাচার থামাও। তবে আবু জাহেলের ক্রোধ এখনও কমেনি। হারেসার হৃদয় গভীর হতাশায় ভরে গেল। 3 দিনের কঠিন নির্যাতন শুরু হলো। ক্ষুধা, তৃষ্ণা ও অন্ধকারের মাঝে হারেসার আত্মা অবিরাম আল্লাহর প্রতি আর্তনাদ করছিল। প্রতিটি মুহূর্ত সে নিজের অবস্থার জন্য প্রার্থনা করছিল এবং আল্লাহর রহমতের সাহায্য কামনা করছিল। হারেসা বারবার বলছিল, হে রব্বুল আলামিন, আমার জীবনের শেষ মুহূর্তে একটি বারের মতো কি নবীর সঙ্গে দেখা করতে পারবো না? তার চোখে অশ্রু ঝরে পড়ল। প্রতিটি কান্না যেন আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছিল। আবু জাহেল তাকে মারতে থাকলেও হারেসা কোনো ক্ষতি করল না। তার অন্তরে শুধু নবীর সঙ্গে সাক্ষাৎ এবং আল্লাহর প্রার্থনার আশা করছিল। 3 দিন ধরে অবিরাম নির্যাতনের পরেও হারেসার মনোবল অটুট ছিল। ঘরের মধ্যে নিঃশ্বাস ও কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছিল। সে প্রতিনিয়ত বলতে থাকল, হে আল্লাহ, আমি যে কোনো ভুলের জন্য শাস্তি নিতে প্রস্তুত, কিন্তু অন্তত একবার নবীর সাথে দেখা করতে দাও। এই প্রার্থনা তার আত্মার শক্তি বাড়িয়ে দিচ্ছিল। তার অন্তরে নবীর সান্নিধ্যের আকাঙ্ক্ষা ক্রমশ বাড়ছিল।
লোকেরা দেখতে আসে কে এই সাপ, যা কথা বলতে পারে। সবাই বিস্ময়ে তাকায়। কেউ বলে, এত নির্যাতন কি এই সাপটির জন্য ঠিক হচ্ছে? কিন্তু হারেসা শুধুই কান্না করে এবং আল্লাহর নামে প্রার্থনা চালিয়ে যায়। তার মনোবল এবং বিশ্বাসের শক্তি যে কোনো কষ্টকে সহ্য করতে সক্ষম। শেষ পর্যন্ত নির্যাতনের কারণে হারেসার দেহ নিস্তেজ হয়ে গেল। কিন্তু আবু জাহেল এতেও সন্তুষ্ট হলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন, শুধু মৃত্যু যথেষ্ট নয়, সাপটিকে আগুনে পুড়িয়ে ছাই বানাতে হবে। তাই সে সাপটিকে পুড়িয়ে ছাই বানিয়ে দিল এবং এই ছাইগুলো পিতলের একটি ঢাকনা বিশিষ্ট পাত্রের মধ্যে রাখলেন। এরপর এই ছাই ভরা পাতিল নিয়ে মক্কার অলিতে গলিতে বেরিয়ে পড়লেন। আবু জাহেল লোকেদের জড়ো করে বললেন, হে লোক সকল, দেখো, নবী মুহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদুকরী সাপ পাঠিয়েছিল। আমি তাকে মেরে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলেছি। তার মুখে বিজয়ের হাসি। তিনি মনে মনে ভাবলেন, আমি কোনো অলৌকিক বস্তুকে পরাস্ত করেছি, এর ফলে নবীও কিছু করতে পারবে না। লোকেরা অবাক হয়ে আবু জাহেলের দিকে তাকালো। কেউ বিভ্রান্ত হলো, কেউ কৌতূহলী হলো, আবার কেউ ভয়ে স্থির হয়ে গেল। আবু জাহেলের মুখে অট্টহাসি ছড়িয়ে পড়ল। তিনি প্রতিটি বাড়ি বাড়ি ঘুরে এই ছাই দেখিয়ে একই কথাবার্তা বলতেন। মক্কার কোনো অলিগলি তিনি বাদ দেননি। প্রতিটি বাড়ির মানুষ অবাক হলেও কিছুই করতে পারল না। আবু জাহেল আরও একজন গণ্যমান্য ব্যক্তির কাছে পৌঁছালেন। বৃদ্ধ ব্যক্তি আবু জাহেলের এই প্রতারণা দেখে বললেন, হে আমর ইবনে হিশাম, তোমার লজ্জা হওয়া উচিত। তুমি একটি নিরীহ প্রাণীর উপর এত অত্যাচার করেছ। সত্যিই কি এটি নবীর পাঠানো সাপ ছিল? এই কথায় আবু জাহেল কিছুটা সংকুচিত হলেন, তবে প্রতারণা চালিয়ে গেলেন। অবশেষে লোকেরা বুঝতে পারল, আবু জাহেল নিজেই ছাই দেখিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করতে চাইছে। তার অহংকার তাকে দুষ্টু প্রতারণার পথে ঠেলে দিয়েছে। কেউ কখনো নবীর প্রতি সন্দেহ না করলেও আবু জাহেল নিজেই চেষ্টা করেছিল অন্যদেরকে বিভ্রান্ত করার। তবে এই দৃশ্যের পিছনে আল্লাহর কুদরত কাজ করছে, যা মানুষ সহজে দেখতে পায় না। আবু জাহেলের প্রপাগান্ডার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে উপস্থিত হলেন। তিনি পিতলের পাতিলটি দেখলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন। বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, যদি তুমি চাও, তুমি মৃতকে জীবিত করতে পারো, মৃতকে প্রাণ ফিরে দিতে পারো। এই পাতিলের ভেতরের সাপের প্রাণ ফেরাও, যেন সে সাক্ষ্য দিতে পারে। প্রার্থনার সাথে সাথেই আশ্চর্য ঘটনা ঘটল। আল্লাহর কুদরতে মৃত সাপটি হঠাৎ প্রাণ ফিরে পেল এবং তার চোখে জীবনের আলো জ্বলে উঠল। স্থির হয়ে ঘরে উপস্থিত সকলের দিকে তাকালো। লোকেরা অবাক হয়ে চমকে উঠল। কেউ বিশ্বাস করতে পারল না যে মৃত সাপ সত্যিই জীবিত হয়েছে। সাপটি নবীর দিকে এগিয়ে এলো, কান্না ও আনন্দের মিলিত স্বরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। আল্লাহর কোনো শরীক নেই। আমি আপনার কাছে হাজির হয়েছি। তার চোখের অশ্রু ঝরে পড়ছিল। হৃদয়ের নবীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা কাজ করছিল। লোকেরা আশ্চর্য হয়ে ঘিরে দাঁড়ালো। আবু জাহেল চিৎকার করতে লাগলেন, এটি অবশ্যই আপনার জাদু। কিন্তু সাপ নিজেই বলল, হে আমর ইবনে হিশাম, আল্লাহরই কুদরত আমাকে জীবিত করেছে। নবীর কোনো হাত নেই, তিনি শুধু দোয়া করেছেন। আশেপাশের লোকেরা হতবাক হয়ে বলল, আল্লাহু আকবার, এটি জাদু নয়, আল্লাহর প্রকাশ্য কুদরত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে জিজ্ঞেস করলেন, হে সাপ, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? কেন এখানে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হারেসা। আমি একসময় মানুষ ছিলাম, কিন্তু আমার এক ভয়ঙ্কর ভুলের কারণে আল্লাহ আমাকে এই অভিশপ্ত রূপ দিয়েছিলেন। আমি হযরত মুসা আলাইহিস সালামের যুগে জন্মেছি। প্রায় দীর্ঘকাল ঘুমন্ত ছিলাম, কিন্তু এখন আপনার কাছে এসে আল্লাহর সাক্ষ্য দিচ্ছি এবং ক্ষমা প্রার্থনা করছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারেসের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তোমার বান্দাকে মানুষের রূপ ফিরিয়ে দাও, যেন সে মানুষের মতো ইবাদত করতে পারে এবং সত্য সাক্ষ্য দিতে পারে। আল্লাহ তাআলা নবীর প্রার্থনাকে কবুল করলেন। মুহূর্তের মধ্যেই হারেসা সাপ থেকে সুন্দর মানুষের রূপ ধারণ করল। মানুষের রূপ ফিরে পাওয়ার পর হারেসা নবীর খেদমতে আত্মনিয়োগ করল। সে আল্লাহর ইবাদত শিখল এবং মানুষের মতো নামাজ, দোয়া, রোজা, জাকাত পালন করতে শুরু করল।
নবীর প্রতি গভীর শ্রদ্ধা এবং অনুগত্য হারেসার হৃদয়ে জেগে উঠল। সে বুঝতে পারল নবীর সান্নিধ্যই তার জীবনের সর্বোচ্চ ধন। এরপর হারেসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে থেকে সারা জীবন তার খেদমত করতে লাগলো। নবীর সঙ্গে সময় কাটিয়ে আল্লাহর কুদরত, নবীর বাণী এবং ইসলামের শিক্ষা গভীরভাবে উপলব্ধি করল। মানুষ হয়ে হারেসা শুধু আল্লাহর ইবাদতই করল না, বরং নবীর আশেপাশে অবস্থান করে সকল সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। জীবনের শেষ দিন পর্যন্ত হারেসা নবীর পাশে থেকে খেদমত করল। আল্লাহর রহমতে হারেসা মানুষের মতো জীবনযাপন করল, নবীর দোয়া গ্রহণ করল এবং আখিরাতে নবীর সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য লাভ করল। প্রিয় দর্শক, এই ছিল হারেসা সাপের অসাধারণ ঘটনা। হযরত মূসা আলাইহিস সালামের যুগে জন্ম, দীর্ঘ ঘুম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পুনর্জীবন, মানুষের রূপ ধারণ এবং নবীর খেদমত, সব মিলিয়ে এটি এক অনন্য শিক্ষণীয় কাহিনী। এটি আমাদের শেখায় আল্লাহর রহমত, নবীর দোয়া এবং ধৈর্য সব সময় ফলপ্রসূ হয়। আজকের গল্প থেকে শেখা আল্লাহর রহমত ও নবীর দোয়া আমাদের জীবনের পথ প্রদর্শক। ভিডিওটি শেয়ার করুন, আপনার প্রিয়জনদেরও আলোকিত করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন আরও এমন শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক কাহিনী আপনার কাছে পৌঁছে যায়।